সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখানে বসে পড়েছি সবজি কাটতে। দেখি আছে কী কী রান্না হয়। সবজি কেটে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে পটল ভাজবো, ওর জন্য পটল কাটা হয়ে গেছে। আর ডাঁটাগুলো কেটে নেবো, ডাল হবে ডাঁটা দিয়ে। ডাঁটা কাটা হয়ে গেছে আমার। রান্নাঘরে চলে এসেছি। এদিকে পটল ভাজছি আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি। পটল ভাজা হয়ে গেছে। পটল ভাজার তেল ছিল তাই তেলটা এরকম কালো। এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে। এরপরে ধুয়ে রাখা গাঁটি কচু আর আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এরপরে হলুদ দিলাম। আর একটু ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে। এর মধ্যে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর শিল ধোয়া যে জলটা, ওই জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এরপরে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। চলে এসেছি সকালের টিফিন খেতে, ছাতু আর মুড়ি। আর আমি ডাল সম্বাদ দেবো, ডাঁটার ডাল। তেজপাতা দিলাম তেলের মধ্যে আর গোটা জিরে। আমাদের বাড়ি রাঁধুনি ছিল না বলে গোটা জিরে দিয়েছি, রাঁধুনি দিলে বেশি ভালো লাগে। এবার ডালটা দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা, লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা ছিল। ঘাটি কচু হয়ে গেছে, একটু ঝোলই নামিয়েছিলাম কারণ ঠান্ডা হলে ঝোলটা টেনে যাবে।
হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। এখন বাজে 11টা। আজকে বেশি কিছু করিনি, বৃহস্পতিবার, পুরো নিরামিষ। এখন তো আলনাটা গুছিয়ে নিচ্ছি, আলনাটা গুছিয়ে চান করতে যাবো। মা চান করতে গেছে, মা চান করে আসুক, তারপর আমি যাব। আর আজকে বাইরে রোদ দিয়েছে ভীষণ, আর উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে বাইরে। একবার মেঘ করছে আর একবার রোদ দিচ্ছে। আমার বোন, আমি চান করে চলে এসেছি, আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছিল। আজকে দুপুরের মেনু আছে, দুপুরে বেশি কিছু রান্না হয়নি, এখন সামান্য ডাল, গাঁটি কচু আর পটল ভাজা। আমার ডাল আর পটল ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি গাঁটি কচু দিয়ে। গাঁটি কচুটা ঢেলে নিলাম, ভালো হয়েছিল খেতে গাঁটি কচুটা। আমার খাওয়া হয়ে গেছে। বলো তো বন্ধুরা, এটা কি ফল? তোমরা সবাই কমেন্ট করবে এটা কি ফল। কেটে আনছি। ঘুম দিয়ে উঠে বিকেলে একটু হাঁটতে বেরিয়েছি। বিকেলে একটু হাঁটতে না বেরোলে ভালো লাগে না, আমার রোজকার কাজ এটা। দেখো বন্ধুরা, বিকালবেলা আমার ফুচকা নিয়ে এসছে, আর জলটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। এই দেখো ফুচকা, এবার ফুচকার মধ্যে আমি আলুটা ভরে, এবার আমি ফুচকার মধ্যে আলুগুলো ভরবো। আর আমার ফুচকার আলু মাখাটা খেতে দারুণ লাগে। যে ফুচকায় আলু ভরা আমার হয়ে গেছে, অনেক কটা ফুচকা ভেঙেও গেছে আনতে গিয়ে। টক জল এবার আমার বোনকে দেবো। ভালো হয়েছে। এবার আমিও খেয়ে নিচ্ছি ফুচকা। ফুচকাটা খুব সুন্দর বানিয়েছিল, আলু মাখাটা হেবি সুন্দর হয়েছিল।